হ্যালো ভিউয়ার্স, প্রসঙ্গ বার্তায় আপনাদের সুস্বাগতম। দর্শক মণ্ডলী, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সম্মান বিভাগের ছাত্র আবু সাঈদ হত্যা মামলার প্রধান দুই আসামি এএসআই আমির হোসেন এবং কনস্টেবল সুবল চন্দ্রকে আদালত 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আপনারা জানেন, বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ হত্যা মামলা দেশ এবং বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং এই আন্দোলনকে নতুন মাত্রা দান করে। এই মামলার প্যানেল আইনজীবী জনাব রুকনুজ্জামান বলেন, আসামিরা তাদের অপরাধ স্বীকার করে নিয়েছে এবং তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে এই কাজ করেছে বলে স্বীকার করেছে। তিনি আরও জানান, আসামিদের 5 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল, কিন্তু বিজ্ঞ আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা ওই সময়ের মহানগর পুলিশের কর্মকর্তাদের অনেকের নাম উল্লেখ করেন। এর ভিতরে এসি ইমরান, আবু মারুফ সহ আরও কয়েকজনের নাম তারা উল্লেখ করেন। এই মামলার আসামি সংখ্যা 17 জন হলেও পরবর্তীতে আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা যারা ছাত্র আন্দোলনের বিপক্ষে কাজ করেছেন এবং তৎকালীন ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাদেরকেও আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হবে বলে জানা যায়। আমরা বিশেষভাবে স্মরণ করতে চাই আবু সাঈদ শহীদ হওয়ার ঠিক আগের দিন যে ফেসবুক স্ট্যাটাসটা দিয়েছিল, সেটি ছিল এরকম: যদি আজ শহীদ হই তবে আমার নিথর দেহটা রাজপথে ফেলে রাখবেন। ছাত্র সমাজ যখন বিজয় মিছিল নিয়ে রুমে ফিরবে তখন আমাকেও বিজয়ী ঘোষণা করে দাফন করবেন। একজন পরাজিতের লাশ তার মা বাবা কখনোই গ্রহণ করবে না। পরাজিত হয়নি শহীদ আবু সাঈদের রক্তদান, পরাজিত হয়নি বহু ছাত্র এবং জনতার এই আত্মদান। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক শেয়ার করে আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।